নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি বানাচ্ছি একটা স্পেশাল এগ কারি এবং খুব সহজ পদ্ধতিতে এটা কিভাবে ঘরে বানাবে চলো সেই রেসিপিটা এখন তোমাদের কাছে শেয়ার করি। তাহলে এবার এসো রান্নাটা শুরু করি। দেখো এখানে আমি ডিম সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এই ডিমটাকে আমি একটু অন্য প্রসেসে ভাজবো, এতে কি হবে এর কুসুমটা বাইরে বেরিয়ে আসবে না। তাহলে দেখি ভাজার জন্য আমি কি নিচ্ছি। এখানে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেব হলুদ আর নুন। এইটার সঙ্গে জল মিশিয়ে আমি একটা ব্যাটার বানাবো। এতে কি হবে ডিমের কুসুমটা ভাজার সময় বাইরে বেরিয়ে আসবে না। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, ভালো লাগবে। দেখো আমি ব্যাটারটা জল দিয়ে ভালো করে এবার গুলে নিচ্ছি। এইভাবে গুলে নেবে, এটা খুব বেশি পাতলা করবে না। দেখো দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি ডিমের ওপর দিয়ে ছড়িয়ে দেব, বিশেষ করে কুসুমটার ওপর দিয়ে, যাতে কুসুমটা বাইরে বেরিয়ে না আসে। এবার আমি চামচ দিয়ে এই ব্যাটারটা একটু একটু করে ডিমের ওপরে ছড়িয়ে দিচ্ছি। দেখো এইভাবে তোমরা দেবে, এতে কি হবে এটা ক্রিস্পিও হবে, আবার তার সাথে কুসুমটাও মাঝে থেকে যাবে, বাইরে বেরিয়ে আসবে না। এইভাবে চামচ দিয়ে আমি দেখো পুরোটা মাখিয়ে নিয়েছি ডিমের ওপরে। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখো ফ্রাই প্যানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা একটা করে ডিম ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এবার এটাকে আমি ভাজবো যতক্ষণ না এটা হালকা ব্রাউন কালারের হচ্ছে। এইভাবে ডিমগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে কমপক্ষে 2 থেকে 3 মিনিট ভাজতে থাকবো, যতক্ষণ না এটা বাদামি রঙের হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, এটা দেখো পিছন দিকটা কি সুন্দর বাদামি রঙের হয়ে গিয়েছে। এবার এই ডিমগুলোকে আমি উল্টিয়ে দিয়ে আবার ভাজবো যতক্ষণ না অপর দিকটাও বাদামি রঙের হচ্ছে। দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর এটা বাদামি রঙের হয়েছে, আর কুসুমগুলো একটুও ছেড়ে বেরিয়ে আসেনি। এটা কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দিলে এই একটা সুবিধা, কুসুমগুলো বাইরে বেরিয়ে আসে না। দেখো ডিমগুলো আমার সমস্ত ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ডিম ভাজাগুলো দেখতে। এবার আমি এর গ্রেভিটা বানাবো। এই গ্রেভিটা বানানোর জন্য আমি যে তেলে ডিমটা ভেজেছিলাম সেই তেলে আরেকটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা দিয়েছি আর একটু জিরে দিলাম। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটাকে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। নিয়ে এটাকে আমি কমপক্ষে 2 থেকে 3 মিনিট ভাজবো, যতক্ষণ না এটা হালকা বাদামি রঙের হয়ে আসছে। তোমরা চাইলে এর মধ্যে একটু লবণও দিতে পারো, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। আর এই মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে আবার ভালো করে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো, যাতে মশলাগুলোর কোনো কাঁচা গন্ধ যেন বেরিয়ে না আসে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি নিয়ে নিয়েছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, তার সঙ্গে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, এটাতে ঝাল হবে। এটা আমি দিয়েছি ছোটো চামচের 1 চামচ। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাতে খুব সুন্দর একটা কালার আসবে। এবার এই মশলাগুলোকে আমি আবারও ভালো করে কিছুক্ষণ কষতে থাকবো, কিন্তু আমি এই সময় একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি এখানে 2 চামচ মতন জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেখতে পাচ্ছ, এইভাবে আমি এই মশলাটাকে লো ফ্লেমে আবারও 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। দেখো মশলাটা আমার
ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে 1 কাপ টমেটো পেস্ট নিয়েছি। টমেটো পেস্ট দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় তরকারিতে। এটা দেওয়ার পর আমি এটাকে আবারও কিছুক্ষণ কষে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না ছাড়ে। মশলাটা এইভাবে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর লবণ দেওয়ার পর এটাকে আবারও খানিকটা আমি ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার পর আমি এটাকে আবারও কিছুক্ষণ নাড়ব। আর তার সঙ্গে দিয়ে দেবো আমি একটু গরম মশলা গুঁড়ো। এবার এটাকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। কমপক্ষে 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো মশলাটা কী সুন্দর কালার হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে আমি 1.5 কাপ মতন জলের ব্যবহার করেছি। তোমরা যে যেমন গ্রেভি পছন্দ করবে সেই অনুপাতে জল দেবে। আমি এখানে 1.5 কাপ দিয়েছি। দেখো গ্রেভিটা কেমন হয়েছে। এবার গ্রেভিটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। দেখো ফোটার পর এটা গাঢ় হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর আমি ওপর দিয়ে গ্রেভিটা একটু ছড়িয়ে দেব ডিমের ওপর দিয়ে। দেওয়ার পর এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট মতন ফুটতে দেব, তাহলেই আমার এটা রেডি হয়ে যাবে। দেখো আমি এর ওপর দিয়ে একটু একটু করে ডিমের ওপর দিয়ে গ্রেভিটা ছড়িয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে ছড়িয়ে দেবে, দিয়ে একটু ফুটিয়ে নেবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এগ কারি। দেখো আমার এটা রেডি হয়ে গিয়েছে। আমি চলো এবার এটাকে পরিবেশন করি। দেখতে পাচ্ছ তোমরা খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমি স্পেশাল এগ কারিটা বানালাম। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো কিন্তু। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখছি, নমস্কার।